বললে উঠবেন আর নামবেন, দুইটা একসাথে ওয়ার্ম আপ করতেছি, লাইক এক্সারসাইজ। রেডি? 1, নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠানো, হিল আপ হিল আপ হিল আপ, হিল হিল হিল, গোড়াই আপ অ্যান্ড ডাউন স্লোলি, হাত নামানো। 2, অ্যাগেন হাত নামানো, নিঃশ্বাস নিতে নিতে উঠানো, ছাড়তে ছাড়তে নামানো। 3, অ্যাগেন, এই হোল্ড করে রাখবেন না, আমরা আসন করতেছি না, আসনে হোল্ড করা, এই চালন ক্রিয়া এক্সারসাইজের মতো হোল্ড করা নাই। 4, অ্যাগেন, ওকে নামানো। 5, 2 নাম্বার, সৃষ্টিকর্তা আমাদের যে শরীরটা দিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের আলোকে আমরা জানতে পারি আমাদের বডিটাকে আমরা স্বাভাবিকভাবে কতগুলো গতিতে মুভ করাতে পারি। স্বাভাবিকভাবে আমরা আমাদের বডিটাকে সামনে নামাতে পারি, পিছনে নিতে পারি, পাশে সাইড ব্যান্ডিং হতে পারি এবং টুইস্টিং হতে পারি। এটা হলো স্বাভাবিক। তা আমরা একটা মিল নিলে কী হবে? কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ভিটামিন মিনারেল যা আছে সব থাকতে হবে না? শুধু পানি খেয়ে সারাদিন বাঁচলে কাজ হবে? তো ঠিক তেমনিভাবে গ্রুপ জানতে হবে এবং সব গ্রুপ থেকে এক্সারসাইজ বলি, আসন বলি থাকতে হবে। অনেকে আছে বডি বিল্ডার, খালি চেস্টটা অনেক, তাই না? মাসেল নিচেরটা খবর নাই আছে, তো ট্রেনারই জানে না, সে আর জানাবে কি? আমরা যখন আসন করব আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স মনে রাখতে হবে। আমরা শিক্ষিত যোগী হইতে চাই, ওকে, এবং সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস করতে চাই, একটু এখান থেকে একটু এখান থেকে। এক সময় যখন নাকি ডাক্তারি বিদ্যা তখনও ভালোভাবে ডেভেলপ করে নাই, তখন ফার্স্টে কী